আমাদের বুড়ো দাদু কালকে আর একটা দাঁত ভেঙে গেছে, রক্ত বেরিয়ে গেছে, তাও লজ্জা আছে? দেখাও দাঁতটা, দেখাও। দেখাবে না, দেখাবে না, লজ্জায় দেখাবে না। এইখানে দাঁত একটা ভেঙে গেছে। হ্যাঁ, সকাল থেকে উঠে শুধু হুজ্জুত্তি করে যাচ্ছে। একে তো কালকে সারাটা দিন সন্ধ্যের পর থেকে কারেন্ট যাচ্ছে আসছে, রাত্রিবেলা 3টের দিকে কারেন্টটা গেছে। এত গরম তার মধ্যে, মানে পাগল হয়ে যেতে হয়। সকালবেলা উঠতেও পারিনি। যখনই ঘুম ভেঙেছে ওপরে গিয়ে আগে কি বলে পাখিদের আমরা খাবার দিয়ে এসছি আমি। তো জানি না আপনাদের কারেন্ট আছে কি না ওইদিকে, এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্সি পিজিএনস। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের যত কাছের মানুষ, প্রিয় পোষ্য, প্রত্যেকে ভালো আছে, সুস্থ আছে। তো এই যে এইগুলোকেও দেখে নিন একটু। এগুলো এখন ঘরে থাকে, বড় হয়ে গেছে সবাই। আরও একটু জ্বালিয়ে দিই ফ্ল্যাশ লাইট, বড় হয়ে গেছে। বাবারে। কিন্তু সবাইকেই একটু করে খাইয়ে দিতে হয়, কারণ গম কেউ নিজে থেকে পুরো ভালো করে খেতে চায় না। বিকেলবেলা কালকে বার করা হয়েছিল, খাইনি ঠিক করে, তার জন্য ছোলা খাওয়ানো হয়েছে। তো ছোলা ভেজানোই থাকে পাখিদের জন্য, ওদের জন্য। গমও ভেজানো থাকে পাখিদের জন্য। তো দেখতে থাকুন, সাথে থাকুন। ও আরেকটা কথা যেটা বলা হয়নি, কালকে যে পুচকেটা আমরা ছেড়েছিলাম, এসছে মস্তান দেখতে। তো সেটা তো কি বলবো, উঠছিল না, ভাবছিলাম হয়তো ড্রেনে পড়বে। তা গেছি নিচে, চিরঞ্জীবকে সাথে করে নিয়ে যেতে গেছি, তখন দেখি স্যাক করে উড়ে বেরিয়ে গেছে। মানে উঠতে পেরেছে, আর কোনো অসুবিধা হয়নি, চলে গেছে। তো সেটা আর কালকে আপনাদের জানানো হয়নি, তো ওই জন্য এটা বলে দিলাম আপনাদের। কী হচ্ছে দৃষ্টি, ঘন্টা সব কিছুর দরকার। বাকি 3জনের খাওয়া হয়ে গেছে, এখন ইনি খাচ্ছেন, কৌশিক খাইয়ে দিচ্ছে। হাগু করবে, হাগু করলো গো বাবা, দুবার হাগু করেছে। আর একজনকে দেখাচ্ছি, তাকে বেঁধে রেখেছি। এই যে ওপরে খাওয়াচ্ছে, নইলে হুজ্জুটি করবে, তাই বাঁধা আছে। এই টাকা এইদিকে, দেখ ফোগলা। এই যে এগুলো খেয়ে একদম এখন রেস্ট নিচ্ছে, জল টল খেয়ে। এখন আরেকজনের বাকি আছে খাওয়া, আমারও রান্না শেষের দিকে। এবার উপরে আসছি, যদি এখনো কাজ নেই। আমাদের কাজের দিদি এসছে, লিও বসা খাটে ছিল, এখন নিচে নেমে গেছে। মুড়ি খাচ্ছিল এতক্ষণ আমাদের সাথে, জল খেলো। আর এই যে এখন আমি ছাড়াতে বসছি ছোলা। তো এখন কিছুটা ছাড়াবো, উপরে যে মাফিনের যে বাচ্চাটা আছে কালো সিরাজিটা, ওটাকে দেবো। ওই 50-60টা মতন ছাড়িয়ে নেবো, যাতে ওকে খাওয়াতে পারে। বাকিদের সবাই খাওয়া হয়ে গেছে, এখান থেকে ওরা সব ছাদে চলে গেছে। আর বিকেলবেলা যেরকম সবাইকে বের করে খাওয়ান, গরমে কেউই খেতে চাইছে না। তো আমরা সব জায়গায় চ্যানেলগুলো ঘেটে দেখছিল কৌশিক, সবারই একই কথা যে গরমে পায়রারা একদম খেতেই চাইছে না। তো ওই জন্য রোদ্দুরে বার করবো না, বার করলে ওরা খেতেও চাইবে না। শুধু ওই স্নানের জলটা যেরকম দিই ওরকম রেগুলার ওটাই আর কি দেওয়া হবে। আর এটাই, আর বিকেলবেলা যেরকম খাওয়াই এরকম বের করে খাওয়াবো, তখন খিদেটাও থাকে, রোদটাও পড়ে যায়, ওরা খেতেও পারে। তো বিকেলের যে ছোলাটা, যে 6জনকে খাওয়াতে হবে, সেই ছোলাটাও আমি দুপুরবেলা ছাড়িয়ে রেখে দেবো, তখন ছাড়িয়ে নিই ছোলাগুলো। ফ্যানটা চালিয়ে দেওয়া হয়েছে, আর এই যে 3টেকেই খাইয়ে দিয়েছে। তো দুপুরবেলা মানে একটু পরেই আর কি নিচে নামবে ওরা। এই যে পুরো মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর আজকে সবাইকেই ওআরএস জল দেওয়া হয়েছে, পাখিদেরও, পায়রাদের সবাইকেই। গরমে আমাদেরই অবস্থা খারাপ, এদের তো আরও অবস্থা খারাপ। আর একজন তো শুয়ে পড়েছে চিৎপাত হয়ে খাটের তলাটা ঠান্ডা থাকে বলে, আমাদের লিও। তো যাই হোক, বেশি বড় করব না ভিডিওটা, প্রচণ্ড গরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী দিন একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ।